হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কেডে ব্লক এবং গ্রুপের পার্থক্য। সো আমরা কেডে কাজ করার সময় প্রতিনিয়ত ব্লক এবং গ্রুপটা ইউজ করি। তো আজকে আমরা জানব এই দুইটার পার্থক্য কী এবং এই দুইটার কী কী সুবিধা কখন ইউজ করতে হয়, ঠিক আছে, ইত্যাদি। তো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ড্রয়িং ওপেন করে রেখেছি। তো এখান থেকে আমরা ব্লক এবং গ্রুপের পার্থক্যটা দেখব। তো ব্লকের এবং গ্রুপের পার্থক্যটা কি আমি আগে আপনাদেরকে সংক্ষেপে বলে ফেলি, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব। ব্লক হচ্ছে গিয়ে একটা কম্পোনেন্ট লাইক যে কোনো ড্রয়িং নিয়ে বা যে কোনো ড্রয়িংয়ের একটা অংশ নিয়ে বা যে কোনো একটা ফার্নিচার, টেবিল, চেয়ার, বেড এটসেট্রা আমরা যদি ব্লক করে নিই, ঠিক আছে, তো এই অবজেক্টটা বা এই ব্লকটা আমরা যে কোনো ড্রয়িংয়ে ইউজ করতে পারি এবং আমরা যত জায়গায় ইউজ করি একটা ব্লককে যদি আমরা মডিফাই করে চেঞ্জ করি, প্রত্যেকটা ব্লকেই সেটা চেঞ্জ হয়ে যাবে। বাট একটা ব্লকে আমরা সাধারণত এটা এডিট করতে পারবো না এবং এটা এডিট করলে অন্য জায়গাতেও সেটা এডিট হয়ে যাবে। আর গ্রুপ হচ্ছে গিয়ে আমরা গ্রুপে হচ্ছে গিয়ে এডিট, মডিফাই যে কোনো কিছু করতে পারবো। বাট এই গ্রুপটা আমরা যদি মাল্টিপল ইউজ করি সেক্ষেত্রে গ্রুপটা প্রত্যেকটাতেই আমাদেরকে চেঞ্জ করতে হবে যতগুলো ইউজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রয়িং আছে। তো এই ড্রয়িংয়ে এটা আমার একটা ব্লক করা ফার্নিচারগুলো, হ্যাঁ, এটা এই ফার্নিচারগুলো আমার ব্লক করা। সো আমি এটা যদি একটু সরাই নিই, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্লক। তো এটার পাশেই আমি আরেকটা কপি করে এটাকে গ্রুপ করব। সো দুইটাই আমি ভেঙে নিলাম। তো এটাকে আমরা ব্লক করি, ব্লক বি এন্টার দিলেই ব্লকটা চলে আসবে। তো ব্লকের একটা নাম দিতে হয়, যে কোনো কিছু আমরা একটা নাম দিলাম, এটা আমরা ব্লক করলাম। আর এটাকে আমরা গ্রুপ করব, জি এন্টার দিলে গ্রুপ হয়ে গেল। সো এটা আমাদের গ্রুপ এবং এটা আমাদের ব্লক। তো এখন আমি এই ব্লকে আমি যদি কোনো অংশটা এডিট করতে চাই, আমাকে ব্লকের ভিতরে ঢুকে সেটা করতে হবে। বাট এখানে যদি আমি কোনো কিছু এডিট করতে চাই, আমাকে ব্লকের ভিতরে না, আমি জাস্ট রাইট বাটন ক্লিক করব, গ্রুপে যাব, আনগ্রুপ করে দেব। সরি, আনগ্রুপ না, আমরা গ্রুপে রাইট বাটন ক্লিক করে গ্রুপে গেলাম, অ্যাড গ্রুপ, রিমুভ ফ্রম গ্রুপ। সো আমার এই গ্রুপের যে এরিয়াটা বা যা অবজেক্ট আছে এখান থেকে আমি কমাইতে অথবা বাড়াইতে পারবো। সো আমি যদি রিমুভ ফ্রম গ্রুপ দিই, সো আমি এই অংশটা গ্রুপ থেকে রিমুভ করে দিলাম এবং এই অংশটা গ্রুপ থেকে রিমুভ করে দিয়ে এন্টার চাপ দিলাম। সো দ্যাট মিনস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অংশগুলো গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে, বাকি অংশটা আমার গ্রুপে আছে। আবার আমি যদি কোনো অংশ অ্যাড করতে চাই, রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে অ্যাড গ্রুপ ক্লিক করব, করে আমি এই অংশটা অ্যাড করতে চাচ্ছি বা আদার্স এই অংশটা অ্যাড করতে চাচ্ছি, এন্টার চাপ দিলাম, আমার দেখতে পাচ্ছেন এটা গ্রুপে অ্যাড হয়ে গেছে। কিন্তু ব্লকের ক্ষেত্রে আমি এটা পারবো না। আবার কিছু অংশ, যেমন আমি যদি এই গ্রুপের কিছু অংশ আমি ট্রিম করতে চাই, সেটাও পারবো। এটা আমার গ্রুপের মধ্যে আছে, আমি এই অংশটা ট্রিম করতে চাই, টিআর এন্টার, আমি এই অংশটা ট্রিম করে নিলাম। বাট ব্লকের ক্ষেত্রে আমি এই অংশটা ট্রিম করতে পারবো না। এই অংশটা যদি আমি ট্রিম করতে চাই, ট্রিম করতে পারবো না। আচ্ছা, তারপর হচ্ছে কি, এই ব্লকের আমি কপি করে অনেক জায়গায় ইউজ করতেছি। সো এখানে আমি 4টা ব্লক কপি করলাম, আর এখানে আমি গ্রুপটা কয়েকটা কপি করলাম, 2টা 3টা কপি করলাম। এখন আমি যদি এই গ্রুপে কোনো চেঞ্জ করি, আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপে রিমুভ ফ্রম গ্রুপ, এই অংশটা আমি গ্রুপ থেকে বাদ দিয়ে দিলাম। সো আমার এই অংশটাই গ্রুপে রয়েছে, বাট এটা কিন্তু আমার চেঞ্জ হয়নি, এগুলো কিন্তু আমার চেঞ্জ হয়নি, যে কোনো আগে যেরকম ছিল সেরকমই আছে। বাট এখানে যদি আমি চেঞ্জ করি, আমি এটা ব্লকের ভিতরে ঢুকলাম, ঢুকে আমি একটা এডিট করতেছি কোনো কিছু, এই অংশটা আমি মুছে ফেললাম, ক্লোজ দিলাম।
আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কয়টা ব্লক ছিল সবগুলোই আমার চেঞ্জ হয়ে গেছে। সো এইটা হচ্ছে কি বেসিক্যালি গ্রুপ এবং ব্লকের পার্থক্য। যখন আমরা একটা অবজেক্ট মাল্টিপল ইউজ করব এবং এটার পসিবিলিটি থাকবে যে এইগুলো সব একই রকম থাকবে, এবং আমাদের যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তো আমরা যদি এটা চাই যে আমার একটা চেঞ্জ করলে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ব্লক ইউজ করব। ঠিক আছে, তাতে সুবিধা হবে। আমি একটা ব্লক আমি 100টা ইউজ করলাম মাল্টিপল, সো এইটা যদি আমি চাই যে এটা সবসময় সিমিলার থাকবে, সেক্ষেত্রে আমি এটা ব্লক করে করব। তাহলে আমার একটা আমি যদি চেঞ্জ করি সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। বাট গ্রুপের ক্ষেত্রে সেটা হবে না, গ্রুপটা জাস্ট তার অপোজিট। আমি যদি এখন 5টা গ্রুপ করি এবং 5টাই যদি আমি মনে করি যে ডিফারেন্ট হবে, ঠিক আছে, বা ডিফারেন্ট রাখতে হবে, সেক্ষেত্রে আমি গ্রুপ করব। তখন আমার একটা গ্রুপ চেঞ্জ করলে বাকি গ্রুপগুলো আমার চেঞ্জ হবে না। আমি যদি চাই যে আমার 5টা গ্রুপই বা 5টা জায়গায় যেখানে ইউজ করব সেখানে 5টাই ইউনিক থাকবে, তো তখন যদি আমি ব্লক ইউজ করি তখন দেখা যাচ্ছে যে আমি একটাতে মডিফাই করলে আমার সবগুলোই মডিফাই হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। তো তখন আমাকে যেটা করতে হবে, আমি গ্রুপ ইউজ করব। তো একটাতে আমি চেঞ্জ করব, সেটাতেই চেঞ্জ হবে, অন্যগুলোতে চেঞ্জ হবে না। বা আরেকটাতে আমি যদি আদার্স কোনো কিছু চেঞ্জ করি, সেটাতে আদার্স কিছু চেঞ্জ হবে। যেমন আমি এটাতে এই চেঞ্জটা করলাম, এখন এটাতে আমি যদি চেঞ্জ করতে চাই গ্রুপ আনগ্রুপ অন্য কিছু চেঞ্জ করব, সরি এটা আনগ্রুপ হয়ে গেছে, আমি আনগ্রুপ করতে চাচ্ছি না। আমি এটাতে আমাদের এই অংশটা গ্রুপ, এখন এটাতে ফুল গ্রুপ ছিল, এটাতে আমি ডিফারেন্ট কিছু চেঞ্জ করব। রিমুভ ফ্রম গ্রুপ, আমি শুধু এই অংশটা চেঞ্জ করব। সো এটাতে এই অংশটা চেঞ্জ আছে, এটাতে আমি যদি রিমুভ ফ্রম গ্রুপ এই অংশটা চেঞ্জ করতে চাই, সো আপনারা দেখতে পাচ্ছেন তিনটাতে আমার 3 ধরনের চেঞ্জ হয়ে করা গেছে। বাট ব্লকের ক্ষেত্রে সেটা পসিবল না। আমি যদি একটাতে চেঞ্জ করি সবগুলোতে আমার একই রকম চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্লক এবং গ্রুপের পার্থক্য। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।